নমস্কার, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এবার আজকে যে আপনাদের দেখাবো যে ব্লগটি আজকে আমাদের বজরংবলী মন্দির নির্মাণ কল্পে। তো আমরা আগে মন্দিরটা আপনাদের দেখাবো, তারপরে কিছু কথা শুনবো আমাদের এখানকার যিনি রয়েছেন। আপনারা আগে দেখুন মন্দিরটা। এই হলো আমাদের পুরাতন মন্দির, বজরংবলী বাবার মন্দির। এটা আমাদের পুরাতন মন্দির। এবার এই মন্দির থেকে আমরা যে নির্মাণ করছি একটা নতুন মন্দির, সেই মন্দিরটা আপনাদেরকে দেখাবো আগে। এই দেখুন আমাদের মন্দিরে কাজ চলছে, আর কিছুদিন পরে এই মন্দিরে কাজ সম্পূর্ণ হবে, আপনারা দেখতে পাবেন। পরবর্তী ব্লগে আমি আবার দেব, যেহেতু নির্মাণ কাজ চলছে। আপনারা দেখুন, এই হচ্ছে আপনারা দেখছেন মন্দিরে কাজ চলছে। সাইডটা ঘুরে ঘুরে দেখাবো মন্দির আশেপাশে। এই হচ্ছে আমাদের পুরাতন মন্দির। এখানে প্রতি বছরই পুজো হয়, গান বাজনা হয়, সবই হয়। তো যেহেতু নতুন মন্দিরে কাজ চলছে, আপনারা দেখলেন মন্দিরে কাজ চলছে। এবার আমরা চলে যাব যিনি এই মন্দিরের সবথেকে সিনিয়র মোস্ট মানুষ, তার মুখ থেকে আমরা কিছু শুনে নেব এই মন্দির সম্বন্ধে উনি কী বলছেন। ওনার মুখ থেকেই আপনারা শুনুন মন্দির সম্বন্ধে কিছু কথা। নমস্কার, আমি এসেছি আমাদের চ্যানেল থেকে। আমার নাম পলাশ পাত্র। তো এই যে বজরংবলী মন্দির আপনারা করছেন নির্মাণ কল্পে, লটারি খেলা হয়েছে, খুব সুন্দর একটা খেলা হয়েছে, খেলা হয়ে গেছে, প্রাইজ সবাই পেয়েছে, খুব নাম। এই খেলা লাইভ দেখানো হয়েছে। তো এই মন্দির সম্বন্ধে আপনি কিছু বলুন দর্শকদের আমাদেরকে। মন্দির তো আজকে 2019 সালে উদ্বোধন করেছি আমরা। আচ্ছা আচ্ছা। আর তার থেকে মোটামুটি এবার মানে কাজ টাজ দেখে একটা লটারি খেলা ছেড়েছিলাম। আচ্ছা। সেটাও দর্শক সেইভাবে এসে নাকি এখানেই সবাই দেখেছে, তাদের সামনেই খেলাটা করেছি আমরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রাইজটা এসে দিয়েছি। আচ্ছা। তাতে এই যে মন্দিরের জন্য অনেকে সাহায্য করেছে, অনেকে খুব ইচ্ছুক যে না আরও ভালো করো তোমরা, আমরা আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দর্শক এমনভাবে ইয়ে করেছে তাতে আমরা যেন একটু ভালোভাবে মন্দিরটাকে আরও সুন্দর করতে পারি। আচ্ছা, আপনাদের পরবর্তী আর অনেক আশা রয়েছে? হ্যাঁ, অনেক কিছু নিয়ে আশা আছে আমাদের। মন্দিরটা যে এটাকে একবারে জাগ্রত বজরংবলী করবো। আচ্ছা, এই মন্দিরটা মানে আপনাদের এই জেলার নাম কি, অঞ্চলের নাম আপনি বললে ভালো হয়। হ্যাঁ, আমাদের মালদা জেলা। আচ্ছা, এই অঞ্চল হয়েছে মদনামতি, আর বাড়ি আমার হয়েছে নালাগোলাতে আমাদের মন্দিরের স্থান। হ্যাঁ, মানে এটা বজরংবলী মন্দির। হ্যাঁ, এই যে নির্মাণ আপনারা করছেন, হ্যাঁ, আপনারা সুন্দর কাজ করছেন, আমাদের দর্শকরা দেখবে। হ্যাঁ, আর লটারি খেলা তো হয়ে গেছে, প্রায় সবাই পেয়ে গেছে। হ্যাঁ, প্রাইজ পেয়েছি। মন্দিরের কাজ চলছে এখনো। হ্যাঁ, তো আপনার মানে আনুমানিক কবে কাজটা শেষ হবে? মোটামুটি আরও তো মোটামুটি কমপক্ষে 6 মাস তো চলবেই। 6 মাস চলবে? হ্যাঁ, 6 মাস চলবে। আচ্ছা আচ্ছা। কমপক্ষে 50-60 লাখ টাকার একটা বাজেট আমরা নিয়ে নেমেছি মন্দিরে। আচ্ছা আচ্ছা। তারপরে ভক্তরা যা দিবে আস্তে আস্তে উপর দিকে উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি দর্শকদের একটু বলে দেন, সবাই যেন এখানে যা পারে দান করে, বলে দেন একটু। সেটা আমাদের বলা আছে। আচ্ছা। কারো যদি মনে চায় আমাদের মন্দিরে এসে দান করে যাবে, কোনো অসুবিধা নেই নাকি এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মন্দিরে বহুত ভক্ত আছে। হ্যাঁ, তাতে ভক্তরা খুব আগ্রহ আছে, তাদের হোক আরও ভালো হোক। হ্যাঁ, গ্রাম প্রতিবাসী যারা আছে তারাও খুব আনন্দ পেয়েছে যে না মন্দিরটা হওয়াতে তারা খুব খুশি। গোটা নালাগোলা মোটামুটি মধ্যমতি অঞ্চল পর্যন্ত তারা খুব খুশি না হয়েছে। প্রাইজটা পেয়েছে বাইরে, তাতে খুব আনন্দ নেই আমরা। তারপরে বাইকটাও চলে গেছে বাইরের বাড়ি, পেয়েছে নালাতে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ পাইনি। আচ্ছা, আপনার নামটা? আপনার নাম হচ্ছে মনীন্দ্রনাথ সরকার। আপনি এখানে কবে থেকে জড়িয়ে আছেন? মানে মোটামুটি ওই 2019 থেকে না জড়িয়ে আছে মন্দিরের পিছনে। আচ্ছা আচ্ছা। আপনি চাইছেন মন্দিরে সম্পূর্ণ হোক? হ্যাঁ, সারা যতদিন বেঁচে থাকবেন হ্যাঁ চলুক। হ্যাঁ, তারপরে ওই তো সব ভক্তরা বলতেছে ঠিক আছে তাহলে তুমি এই যে মন্দিরে এসে একটু দেখাশোনা করবা, হয়তো পূজা টুজা দিবা। হ্যাঁ, যেভাবে না রাখলে ভালো হয়, মানে তুমি সেটা সেইভাবে করবা। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ এই আপনাদের মন্দির সম্বন্ধে কিছু বলার জন্য। তাহলে আপনারা শুনলেন এই যে মন্দির সম্বন্ধে
আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আমাদের সবার প্রিয় কাকু আর কি। তো কেমন লাগলো ওনার বক্তব্য? আরও যদি মানে ভালো করতে চায় বা কিছু করতে চায়, আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, যেন সবাই দেখতে পায়। ধন্যবাদ, এই অবধি রাখলো। পরবর্তী ভিডিওতে আরও আপডেট দেবো। নমস্কার।